হাজিরা ভিশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মহিউদ্দিন হাজির হয়েছি আপনাদের সামনে। দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই হাজিরা ভিশন ইউটিউব চ্যানেল দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধু, আমার হাতের বাম পাশে আপনারা দেখতে পাচ্ছেন একটি ক্ষেত। এই ক্ষেতের ভিডিও হয়তো আপনারা দেখেছেন। আমি ধানের বীজতলা থেকে ধানের চারা উঠিয়ে নিয়ে এই জমিতে ধান গাছ রোপণ করেছিলাম। এই ভিডিওটি আপনারা হয়তো দেখেছেন, আর যারা দেখেননি তারা অবশ্যই উপরে আই বাটনে দেওয়া রয়েছে, সেখান থেকে ক্লিক করে দেখে নিতে পারেন। আজ অনেক দিন পরে আবারও এই জমিতে চলে আসলাম, দেখতে এলাম ধান গাছগুলো কেমন হয়েছে। আসলে অনেক সুন্দর হয়েছে। তো আজকে আমার এই জমিতে আসার উদ্দেশ্য হচ্ছে ধান গাছের পাশে কিছু ঘাস হয়েছে, সেগুলো পরিষ্কার করে দিলে ধান গাছ আরও বেশি সুন্দর হবে। চলুন তাহলে আমি জমিতে নেমে ধান গাছের আগাছাগুলো বা যেগুলো ঘাস রয়েছে এগুলো পরিষ্কার করে দেই, তাহলে ধান গাছগুলো আরও বেশি ভালো হবে। আবারও বলছি, নিজ হাতে কৃষি কাজ করার মতো মজা আর অন্য কোথাও নেই। আপনারা অবশ্যই নিজ হাতে কৃষি কাজ করবেন। যারা বেকার যুবক রয়েছে তারা বসে না থেকে বিভিন্নভাবে মোবাইলের সময় নষ্ট না করে অবশ্যই কৃষি কাজে লেগে পড়ুন, তাহলে দেশ হবে উন্নত। আমি এখন জমিতে নেমে যাচ্ছি। এই ভিডিওতে অবশ্যই আপনারা একটি জিনিস বুঝতে পারতেছেন যে আপনারা কিছু শব্দ শুনতে পাচ্ছেন। আমার পাশেই মেশিন দিয়ে পানি সেচ দেওয়া হচ্ছে, তাই এই মেশিনের শব্দ। চলুন তাহলে আমি কাজে লেগে পড়ি। দেখতেই পাচ্ছেন ধান গাছের গোড়ায় এরকম কিন্তু ঘাস হয়। এই ঘাসগুলো আপনাকে পরিষ্কার করে দিতে হবে। ঘাসগুলো যদি আপনি পরিষ্কার করে না দেন, সেই ক্ষেত্রে ধান গাছগুলোতে যত কীটনাশক সার ঔষধ দিবেন সবগুলো যে পুষ্টি রয়েছে বা যে খাদ্যগুলো ধান গাছ গ্রহণ করবে তার চাইতে বেশি কিন্তু এই ঘাস গ্রহণ করবে। এতে আপনার ধান গাছ অনেক দুর্বল হবে। তাই নিয়মিত ধান গাছের আগাছা পরিষ্কার করুন। অবশ্যই আপনাকে ধান গাছে এসে যখন ঘাসগুলো পরিষ্কার করবেন, আপনাকে বুঝতে হবে কোনগুলো ধান গাছ আর কোনগুলো হচ্ছে ঘাস। এগুলো চিনে পরিষ্কার করবেন। খেতে কোনোভাবেই এমন ঘাস জন্মাতে দেওয়া যাবে না, তাহলে ধান গাছ অনেক দুর্বল হয়ে পড়বে। তাই নিয়মিত ক্ষেত থেকে এইসব আগাছা পরিষ্কার করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শেষ পর্যায়ে আমি আরও একটি কথা বলতে চাই, যারা বেকার যুবক রয়েছে, যারা এদিকে সেদিকে ঘোরাফেরা করেন, অযথা ফোনে সময় নষ্ট করেন,
তারা এরকম না করে অবশ্যই কৃষিকাজে লেগে থাকবেন, তাহলে দেশ হবে উন্নত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিও।